ড্রিঙ্কস ব্রেকের সময় দেখে গেলেন উইকেটের পরিমাপ, কোথায় বল ফেললে ব্যাটার পরাস্ত হবেন, ব্যাট থেকে কত দূর বল করলে ক্যাচ দিবেন, সেই সব কিছু হিসেব করে দারুণভাবে স্টিভেন স্মিথকে বুদ্ধির ফাঁদে ফেলে আউট করলেন মেহেদী হাসান মিরাজ। যেটি বুঝতেই পারেননি অজি ব্যাটার। মিরাজের সেই পরিকল্পনা এবং স্টিভেন স্মিথকে আউট করার পেছনের গল্প নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। এই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স 10-এ কত দেওয়া যায়? মনে হয় 10-এর চেয়েও সবাই একটু বাড়তি দিবেন, কারণ ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগে যেভাবে সবাই ভালো করছেন তা সত্যি প্রশংসনীয়। কিন্তু ক্রিকেট কি শুধু ব্যাট বলের লড়াইয়ে সীমাবদ্ধ? না, ক্রিকেট ব্যাকরণ আরো বেশি সমৃদ্ধ। বাজে গজে ভালো ব্যাটিং ও বোলিং এর পাশাপাশি মাথার খেলাতেও চতুরতা দেখাতে হয়। বিশেষ করে বড় দলের বিপক্ষে জিততে হলে এবং বড় ব্যাটারদের আউট করতে হলে দেখাতে হবে মুনশিয়ানা। ঠিক সেটাই করলেন মেহেদী হাসান মিরাজ। উইকেটে জমে যাওয়া স্টিভেন স্মিথকে যখন কিছুতেই আউট করা যাচ্ছিল না, ঠিক সেই সময় মিরাজ দেখালেন কিভাবে ব্যাটারদের দুর্বলতা বের করা যায়। বোলিং এর পাশাপাশি কিভাবে মাথার খেলাতেও জয়ী হতে হয় সেটাই দেখালেন টাইগার দলের এই ভাইস ক্যাপ্টেন। ডারউইনে দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে শুরুতেই হাসান মাহমুদের আঘাতে বিপাকে পড়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। দুই ওপেনারকে বোল্ড করে সাজগড়ে ফেরান লক্ষ্মীপুরের ছেলে হাসান। এর মাঝে বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়ান প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ। দিনের শেষ সেশনে তাকে নিয়ে চিন্তা বাড়তে থাকে সফরকারীদের। সেখানেই টাইগারদের জন্য ত্রাতা হয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। তবে স্মিথকে আউট করার পেছনের গল্পটা বেশ ইন্টারেস্টিং। তখন চলছিল ড্রিঙ্কস ব্রেক, কিছুতেই অজি ডানহাতি ব্যাটারকে পরাস্ত করা যাচ্ছিল না। ঠিক সেই সময় স্ট্রাইক প্রান্তে এসে উইকেটের মাপটা ঠিকঠাক ভাবে রপ্ত করে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কতটুকু দূরে কোন ধরনের ডেলিভারি করলে ব্যাটারকে পরাস্ত করা যাবে সেটা দেখছিলেন নিজে নিজে। এমনকি নিজেও ব্যাটিং শেডও প্র্যাকটিস করছিলেন, কোথায় বল ফেললে ব্যাটারকে বিভ্রান্ত করা যাবে। মিরাজের এই পরিকল্পনা পরবর্তীতে ত্রাতা হয়ে আসে বাংলাদেশের জন্য। খানিক পরেই স্টিভেন স্মিথকে বোকা বানান এই প্ল্যান অনুযায়ী। তার অফ স্টাম্পের বাইরের ফুলার লেন্থের ডেলিভারি সামনে ঝুঁকে খেলতে গিয়ে বল উপরে উঠে পড়ে এবং সেটি দারুণভাবে ড্রাইভ দিয়ে তালুবন্দি করেন মিরাজ নিজেই। এতেই স্মিথ বিদায় নেন ব্যক্তিগত অর্ধশতক থেকে মাত্র 6 রান দূরে থাকতে। দিন শেষে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এখানেই। ব্যাটিং বোলিং এর লড়াই ছাড়াও এখানে এমন ছোট ছোট কৌশল কখনো কখনো ম্যাচের এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যেটি করেছেন মেহেদী হাসান মিরাজ। দিন শেষে ডারউইন টেস্টের চালকের আসনে অবশ্য এখন বাংলাদেশ দলই। স্মিথ আউট হওয়ার মাধ্যমে তাদের পতন হয় চতুর্থ উইকেটের, যার সুবাদে 161 রানে দিন পার করে স্বাগতিকরা। বাংলাদেশের জন্য এখন 67 রানের লিড মজুদ আছে। এর আগে তৃতীয় দিন 4 উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে হাসান মাহমুদের উইকেট হারায় বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। শেষ অবধি মিরাজ 65 রান করে থামলেও বাংলাদেশের স্কোর দাঁড়ায় 426 রানে। সব মিলিয়ে এখন এই টেস্টে বাংলাদেশেরই জয় পাওয়া উচিত।